বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী পাঠদান কর্মসূচি করেছে শিক্ষক শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ দিনের মতো সকাল 11টায় বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে ওই পথে বন্ধ হয়ে যায় যান চলাচল। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিকার এবং স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 3 দফা দাবি নিয়ে নেমেছি। এই 3 দফা দাবি বাস্তবায়ন হলে আমরা সসম্মানে উঠে যাব। তো আমরা এই যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা এর পরবর্তীতে আরো বড় কোনো ধরনের পদক্ষেপ নিতে যাব। যদি স্বাস্থ্য খাতে সংস্কার হয় দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব। সড়ক অবরোধের কারণে আজও চরম ভোগান্তিতে পড়ে ওই পথে চলাচলকারীরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। এভাবে কি থার কথা স্ট্যান্ডটা শৃঙ্খলা হবে এরা এই জয়ন্তী গাড়ি এবারে টেরা করতে বই রয়েছে। যাত্রী হাঁটতে আছে, এটা একটা ভোগান্তি নেই। আসলে গাড়ি বন্ধ হতে জনসাধারণের খুব দুর্ভোগ হচ্ছে, এটা ঠিক। আমারও কষ্ট হচ্ছে, আমি হাঁটতে পারি না। তারপরে যারা রুগী আছে তাদের জন্য খুব দুর্ভোগ পোহাইতে হচ্ছে। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। জনদুর্ভোগ সৃষ্টি করে এভাবে আন্দোলন হয় না, মানুষের অকল্যাণ হয়। এদিকে বিক্ষোভ চলাকালে জয় বাংলা স্লোগান দেয়ায় একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 2 সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ ঢাকা পাবনা মহাসড়কের দিলরুবায় একাডেমিক ভবনের সামনে 2 ঘণ্টা প্রতীকী সেমিনার ও পাঠদান কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনের কোনো পর্যায়ে কোনো সিদ্ধান্ত আসতেছে না, যার কারণে আমরা কঠোরতর থেকে কঠোরতর আন্দোলনে যাচ্ছি। আমরা যারা কর্মকর্তা আছি, আমরা প্রশাসন চালাতে যে পরিবেশ, আমরা সেই পরিবেশ পাচ্ছি না এবং নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছি। চলন বিল রক্ষা কমিটি নামে একজন মানুষ, উনি সদস্য সচিব পরিচয়ে একটা আবেদন দিয়েছেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বরাবর। সেখানে তিনি বলেছেন চলন বিল ক্ষতিগ্রস্ত হবে, চলন বিলের কারণ প্রাণী প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দেখুন, চলন বিল কিন্তু শাহজাদপুরে অবস্থিত নয় এবং যে জমিটিতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে সেটি হচ্ছে অকৃষি পতিত খাস জমি। ফলে এটি কিন্তু বিল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ফলে এটি একটি ষড়যন্ত্রমূলক আমরা মনে করি। সড়কে এক পাশে আন্দোলন কর্মসূচি চললেও অন্য পাশে স্বাভাবিক ছিল যান চলাচল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামি আরমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তুহিন হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা এবং মানববন্ধন হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দিনাজপুরের বিরামপুরে র্যালি, মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডাকবাংলোর সামনে মানববন্ধন করেছে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক বৃন্দ। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জেলা প্রেস ক্লাব।